খাবার বানানো নিয়ে রোজ সবারই একটা টেনশন থাকে, আজকে কি বানাবো। কোনো এক বেলাতে এই রেসিপিটা তৈরি করে দেখুন, খেতে এত ভালো লাগবে যে রোজ বানাতে চাইবেন। খাওয়ানো নিয়ে আর কোনো কথা ভাবতে হবে না, একাই দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম হালকা ফুলকা দারুণ টেস্টি একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় এমন কেউ বাদ থাকবে না যেটা পছন্দ করবে না। একদম সহজ কয়েকটা উপকরণে তৈরি করে নেওয়া যায়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে একটা বাটি নিয়েছি, একটা মিশ্রণ তৈরি করে নেব। নিয়েছি 1 কাপ সুজি, 1/4 কাপ বেসন, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। বেসন খুব বেশি দেয়া যাবে না। টক দই 1/2 কাপ, 1 কাপ জল, সামান্য লবণ আর একটু চিনি। সুন্দরভাবে দেখুন এখানে মিশিয়ে নিয়েছি। একটু ঢাকা দিয়ে রাখবো, সুজিটা তাহলে কি একটু ফুলে যাবে। আর এই মিশ্রণটা কিন্তু একটু আগের তুলনায় ঘন হয়ে যাবে। একটু পাতলা করে বানিয়েছি, যেহেতু সুজি জল পেলে একটু ফুলবে। ঢাকা দিয়ে এবার একটু সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নেব। দেখুন এদিকে আমি কিছু সবজি একটু ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু গাজর, একটু টমেটো আর একটু ক্যাপসিকাম নিয়েছি। হাতের কাছে যে সমস্ত সবজিগুলো থাকবে নিতে পারেন, তবে কি যেগুলো একটু নরম, খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে সেইগুলো নিতে হবে। এদিকে সুজিটা মেখেছিলাম, মোটামুটি 4-5 মিনিট হয়ে গেছে। সবজিটা কাটতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন আগের তুলনায় কিন্তু একটু ঘন হয়ে গেছে। একটা ইনোর প্যাকেট নিয়েছি, পুরোটা দেবো না, অর্ধেক দিচ্ছি। যদি হাতের কাছে ইনো না থাকে, এখানে আপনারা একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন। ইনো মিশিয়ে নেওয়ার পর দেখবেন একটু হালকা হয়ে যাবে। তো সুন্দর করে ইনো মিশিয়ে নিয়েছি। এবার যে আমি সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো নিয়ে নেব। সবজিগুলো এবারে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে টিফিনগুলো তৈরি করে নেব। তো এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু লাগবে তেল। তেলের পরিবর্তে চাইলে আপনারা একটু বাটার অথবা ঘিতো এটা ভাজতে পারেন, তবে খুব বেশি দরকার হবে না। এবারে এইদিকে যে আমি মিশ্রণ তৈরি করে রেখেছি সবজি দিয়ে, এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, এবারে দিয়ে দিচ্ছি। তো এই দেখুন এখানে আমি একটা দিয়ে দিয়েছি, সেম ভাবে আমি আরো একটা দিয়ে দিচ্ছি। এটা একটু গোল করে দেওয়ার চেষ্টা করব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু সবজি রয়েছে সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকনা উল্টিয়ে এবারে এইগুলো উল্টে নিতে হবে। হালকা একটু কাঁচা থাকবে, উল্টে দিলে নিচের দিকটাও সুন্দরভাবে হয়ে যাবে। ওপরে একটু দিয়ে দিচ্ছি কেচাপ, এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি। আর যদি হাতের কাছে পিৎজা পাস্তা সস থাকে দিয়ে দিতে পারেন এই টমেটো কেচাপের পরিবর্তে, খেতে বেশি ভালো লাগবে। আর নিরামিষ ভাবে বানালে ঠিক এরকম টমেটো কেচাপটা দিতে হবে। পিৎজা পাস্তা সসে আবার পেঁয়াজ রসুন থাকে। তো এরকম করে আমি এই টমেটো কেচাপটা ছড়িয়ে নিচ্ছি, খেতে বেশি ভালো লাগবে টমেটো কেচাপ দিলে। তো এবারে দিয়ে দিচ্ছি একটুখানি চিজ। চিজটা আমি একটু গ্রেট করে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একবার হলেও বানিয়ে দেখবেন।
একটু খাওয়ার সময় মনে হবে যেন পিৎজা পিৎজা। চিজটা গ্রেট করে দেওয়ার পর কিন্তু ওপরে চাইলে একটু সবজিও দিয়ে দিতে পারেন ঠিক পিৎজার মতন। তো ভেতরে যেহেতু আমি বেশ সবজি দিয়েছি অনেকটাই, সেজন্য আর দিলাম না। ওপরে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো ছড়িয়ে দেব। দেয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ২ থেকে ৩ মিনিট পর দেখবেন এটা সুন্দরভাবে চিজ মেল্ট হয়ে যাবে। আর এই সময় দেখবেন এমন সুন্দর একটা ফ্লেভার আসবে, গন্ধ শুনেই জিভে জল এসে যাবে। রেডি হয়ে গেল দারুণ একটা জলখাবারের রেসিপি। খুব বেশি এগুলো হতে সময় লাগবে না। একটা ব্যাচ হতে মোটামুটি ৫ থেকে ৬ মিনিট। এর বেশি একদমই সময় লাগে না। ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। ঠিক এভাবে করে আমি সবগুলো এক এক করে তৈরি করে নিয়েছি। ১ কাপ সুজি দিয়ে মোটামুটি ৮ থেকে ৯ টা মতন এরকম জলখাবার তৈরি হয়েছে। পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারেন। যেমন হেলদি তেমন টেস্টি। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বানিয়ে একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে। যেহেতু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, সেজন্য দেখুন চিজটা একটু উঠে আসছে। আর গরম গরম খেলে কি চিজটা খুব সুন্দর লেগে থাকবে। সাথে একটু কেচাপ নিয়ে খাবেন, দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে টিফিনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।